আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শীতকালীন শাকসবজি হিসেবে আমার ছাদ বাগানে এই ডিসেম্বর মাসে আমি কি শাকসবজি চাষ করলাম তাই আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে আপনারা জানতেও পারবেন ডিসেম্বর মাসে আপনারা আপনার ছাদ বাগানে কি শাকসবজির চারা রোপণ করতে পারেন। এই যে দেখছেন আমার ছাদ বাগানে লাউ শাকের মাচা। ডিসেম্বর মাসে আপনারা আপনার ছাদ বাগানে লাউ শাকের চারা রোপণ করতে পারেন। লাউ শাকের যদি বীজ থেকে চারা করতে চান তাহলে সেটা করতে হতো অক্টোবর নভেম্বর মাসে। এখন যেহেতু ডিসেম্বর মাস, তো এই সময়ে শীতকালীন লাউ শাক হিসেবে আপনারা লাউ শাকের চারাটাই রোপণ করতে পারেন। এই লাউ শাকগুলি আমি বস্তায় চাষ করেছি, মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই বাড়ছে আমার লাউ শাকগুলি। শীতকালের অন্যতম একটি সবজি হচ্ছে বেগুন। যদিও বেগুন এখন 12 মাসই চাষ করা যায়, তবে শীতের সময়ে বেগুনের চাষ সবচাইতে বেশি ভালো হয়। তো শীতকালীন সবজি হিসেবে আপনার ছাদ বাগানে বেগুনের চাষ করতে পারেন। ডিসেম্বর মাসে বেগুনের চারা রোপণ করতে হয়, কারণ বেগুনের বীজ থেকে চারা করার সময় আরও আগেই চলে গেছে। তাই আপনারা খুব ভালো জাতের বেগুনের চারা আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই দেখেন আমার ছাদ বাগানের বেগুনগুলি কত বড় হয়েছে, মাশাআল্লাহ। এটা একটা সাদা বেগুন গাছ। এই গাছগুলো আমি এই বছরই নতুন আমার ছাদ বাগানে বস্তার মধ্যে রোপণ করেছি। যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তারা জানেন যে গাছগুলোর কিন্তু বয়স খুব বেশি না। এই যে এইদিকে কালো বেগুন গাছেও কিন্তু বেগুন এসেছে, ছোট বড়। কালো বেগুন গাছে দুইটা গাছে বড় হয়েছে, আর অনেকগুলো কড়াও এসেছে, অনেক ফুলও আসছে। শীতকালীন সবজি হিসেবে যেই সবজিগুলি সবার প্রথমেই আসে, লাউয়ের পরেই দেখা যায় সিমটাই আসে আমাদের মাথায়। তো এই ডিসেম্বর মাসে আপনারা শীতকালীন সিমের চারা রোপণ করতে পারেন। আসলে শীতকালে সবজির চারাই রোপণ করতে হয়, কেননা এই ডিসেম্বর মাসে যদি আপনারা বীজ ফালান তাহলে দেখা যায় সেই গাছে সবজি আস্তে আস্তে গরম চলে আসবে। তাই ডিসেম্বর মাসে যে কোনো সবজিরই চারাই রোপণ করতে হয়। এই যে দেখেন আমার ছাদ বাগানে কিন্তু আমি সেই ভাদ্র মাস থেকেই সিম খাচ্ছি। এটা আগাম জাতের সিম ছিল, আর এইখানে আমি শীতকালীন সিম হিসেবে আবার নতুন করে একটা নলডগা সিমের চারা রোপণ করেছি। তো নলডগা সিমের জাতও কিন্তু খুবই ভালো। আর এই যে শীতকালীন আরেকটা জাতের সিম আমি বস্তার মধ্যে চারা রোপণ করে দিয়েছি। এই গাছটা মাশাআল্লাহ বড় হচ্ছে। ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে ভালো জাতের সিমের চারা রোপণ করতে পারেন। ডিসেম্বর মাসে আপনারা ছাদ বাগানে বস্তায় বা ঝুড়িতে করে মরিচের চাষ করতে পারেন। এই যে এটা আমার একটা কালো মরিচের গাছ। কয়েকদিন আগেই আমার ছাদ বাগানে এই মরিচের চারাগুলো আমি রোপণ করেছি। তো লাগানোর কয়েকদিন পরেই মরিচের চারার আগাটা ভেঙে দেওয়ার পরে দেখেন গাছগুলো কত ঝোপালো হয়েছে। শীতকালীন অন্যতম আরেকটি সবজি হচ্ছে টমেটো। আপনার ছাদ বাগানে বস্তায় করে এই ডিসেম্বর মাসে টমেটোর চারা রোপণ করতে পারেন। ঠিকমতো যদি গাছের পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। এই চারাগুলো আমি সপ্তাহখানেক আগেই আমার ছাদ বাগানে বস্তার মধ্যে রোপণ করেছি। প্রথম অবস্থায় মাটিগুলো ভালো মতো প্রস্তুত করায় দেখেন খুব তাড়াতাড়ি আমার টমেটোর চারাটা বড় হচ্ছে। গত বছরও আমি আমার ছাদ বাগানে টমেটোর চারা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলনও পেয়েছি। এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারাও আপনার ছাদ বাগানে বস্তায় বা ঝুড়িতে করে আমার মতো এরকম টমেটো চাষ করতে পারেন। শীতকালে কিন্তু বিভিন্ন রকমের শাকই পাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি শাক হচ্ছে সরিষা শাক। এই যে দেখেন আমার ছাদ বাগানে ঝুড়িতে করে আমি সরিষা শাক চাষ করেছি। মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই আমার ছাদ বাগানে সরিষা শাক হয়েছে। সরিষা শাকের জন্য কিন্তু তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না, শুধু মাটিতে ছিটিয়ে দিলেই হয়, আর মাঝে মধ্যে একটু পানি দিলেই দেখবেন খুব দ্রুতই সরিষা শাকগুলো বড় হচ্ছে, আর কয়েকদিন পরই পাতা তুলে খেতে পারবেন। তো এই ডিসেম্বর মাসে চাইলে আপনারা আপনার ছাদ বাগানে সরিষা শাকের চাষ করতে পারেন। শীতকালীন আরেকটি সবজি হচ্ছে মূলা। মূলা দিয়ে যেমন সবজি হিসেবে তরকারি রান্না করে খাওয়া যায়, সেই সাথে মূলা শাকও কিন্তু ভাজি করে খাওয়া যায়। ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে মূলা চাষ করতে পারেন, তবে মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন। এই যে এখানে কয়েকদিন আগেই আমি আমার ছাদ বাগানে বস্তায় করে মূলার বীজ ফেলেছি, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই চারাগুলো বের হচ্ছে। ডিসেম্বর মাসে আপনারা পালং শাক চাষ করতে পারেন।
এখানে একটা ঝুড়ির মধ্যে আমি আমার ছাদ বাগানে পালং শাকের বীজ ফেলেছি। যদিও বীজগুলো ভালোভাবে গজায়নি, কারণ হয়তো বীজগুলো ভালো ছিল না। তো ভালো মানের বীজ দেখে আপনারা আপনার ছাদ বাগানে এই ডিসেম্বর মাসে পালং শাক চাষ করতে পারেন। ডিসেম্বর মাসে চাইলে আপনার ছাদ বাগানে আপনি গাঁটি কচু চাষ করতে পারেন, কারণ গাঁটি কচু চাষের সময় হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাস। তো এই সময়ে যদি আপনার ছাদ বাগানে গাঁটি কচু চাষ করেন, দেখা যায় 5-6 মাস পরেই গাঁটি কচু তুলতে পারবেন। আর এই কয় মাস যাবত তো দেখা যায় শাকও খেতে পারবেন। এই তো দেখলেনই তো আমি আমার ছাদ বাগানে শীতকালীন শাকসবজি হিসেবে কি কি শাকসবজি চাষ করেছি। আর আমি আপনাদেরকে জানিয়েও দিলাম যে ডিসেম্বর মাসে আপনারা কি কি শাকসবজি আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।